নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নববর্ষের দিন ভুলেও করবেন না এই 5টি কাজ, তার ফলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়। বন্ধুরা, পরিবারের মঙ্গলের জন্য এই নিয়ম বিধিগুলো মেনে চলুন। আজ রাত পোহালেই আসতে চলেছে নতুন বছর, অর্থাৎ পয়লা বৈশাখ। আমরা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন যেইভাবে কাটাবো, সারা বছর আমাদের সেইভাবেই কাটবে। কথাটি আমরা প্রায় সকলেই বিশ্বাস করি এবং মানি, আর এই কথাটা একদম সত্যি কথা। কারণ বছরের প্রথম দিনই যদি খারাপ কিছু আমাদের সাথে ঘটে, তো মনে মনে আমরা এটাই ভাবতে থাকি, ইস হয়তো সারা বছর আমাদের খারাপ যাবে। বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিনটা আমাদের কেমন যাবে সেইভাবেই আমরা ভাবতে থাকি যে সারা বছর আমাদের কিভাবে কাটবে। বন্ধুরা, এই পয়লা বৈশাখের দিনটা আমাদের একটু নিয়মবিধি মেনে চলা উচিত, যাতে করে নতুন বছর আমাদের অর্থ, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা নিয়ে আসে। বন্ধুরা, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের যেন নতুন বছর খুব ভালোভাবে কাটে। তার সাথে আপনাদেরও কিছু নিয়মবিধি মানা উচিত। এই বছরের প্রথম দিনটা আমাদের কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেকেই না জেনে কিছু ভুল করে ফেলেন, এমন কিছু কাজ অজান্তে যারা করে ফেলেন, সেই সমস্ত কাজের ফল আপনার পরিবারের সদস্যদের ভোগ করতে হয়। তাই বন্ধুরা, বছরের প্রথম দিন আমাদের কি কি কাজ একদম করা উচিত নয় আমাদের জেনে নেওয়া দরকার, না হলে পরিবারে আসবে ঘোর অমঙ্গল। এবং তার সাথে জেনে নেওয়া উচিত পরিবারের মঙ্গলের জন্য বছরের প্রথম দিন আমাদের কি কি কাজ করা উচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা জয় মা লক্ষ্মী লিখতে একদম ভুলবেন। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন যে কাজটা আপনারা সর্বপ্রথম করবেন না, সেটা হচ্ছে একদম বেলা করে ঘুম থেকে উঠবেন না। খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় তো অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, সেটা সর্বোত্তম। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আলস্য ত্যাগ করে বিছানা সুন্দর করে পরিষ্কার করে নিন এবং সাথে সাথে ঘর বাড়িও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। নববর্ষের দিন মা লক্ষ্মীর পুজো হয়। যারা ব্যবসা করেন তাদের বাড়িতে তো লক্ষ্মী গণেশের পুজো হয়। তাও এই নববর্ষের দিন লক্ষ্মী নারায়ণ, রাধাকৃষ্ণ ও লাড্ডু গোপালেরও বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে। বন্ধুরা, নববর্ষের দিন ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে রাখুন, কারণ নববর্ষের দিন মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন, তার সাথে সাথে আমাদের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য নিয়ে আসেন। তো বন্ধুরা, পয়লা বৈশাখের প্রথম কাজ হচ্ছে আপনারা একদম বেলা করে ঘুম থেকে উঠবেন না এবং দ্বিতীয় কাজটি হচ্ছে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘর বাড়ি যেমন পরিষ্কার করবেন, তেমনি বাড়ির সদর দরজাও ভালোভাবে পরিষ্কার করবেন এবং সদর দরজার সামনে জল ঢেলে খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন এবং সদর দরজায় আম পাতা এবং ফুল দিয়ে তোরণ বানিয়ে সুন্দর করে সাজিয়ে দিন। সাথে সাথে বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণ আলপনা করুন এবং বাড়ির ঠাকুর ঘরে সুন্দর করে আলপনা দিন। বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণ আলপনা দিলে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত করে দেবেন। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং বছরের প্রথম দিনই আমাদের গৃহে মা লক্ষ্মী সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য নিয়ে আসবেন এবং সারা বছর আমাদের গৃহে অধিষ্ঠান করবেন। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন, একদম বেলা করবেন না। পারলে গঙ্গা স্নান করুন বা পবিত্র কোনো নদীতে স্নান করুন। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন, সাথে সাথে পুরো বাড়িতেও গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং নতুন বস্ত্র পরিধান করবেন এবং যদি সম্ভব না হয় সেক্ষেত্রে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে যে গোলা সিঁদুর আছে সেই গোলা সিঁদুর নিয়ে বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দেবে। বন্ধুরা, বাড়ির সদর দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে।
বাড়িতে যা কিছু শুভ প্রবেশ করবে তা কিন্তু বাড়ির সদর দরজা দিয়েই আমাদের গৃহে প্রবেশ করবে, এবং যা কিছু খারাপ তাও আমাদের বাড়ির সদর দরজা দিয়েই প্রবেশ করবে। তাই বন্ধুরা, বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করতে পারে, সাথে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও যেন আমাদের জীবনে সর্বদা বজায় থাকে। বাড়ির মুখ্য দরজার সামনে এমন কিছু জিনিস রাখা উচিত যার ফলে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা খারাপ কিছু আমাদের গৃহে প্রবেশ করতে না পারে। স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন ভীষণই শুভ, এর ফলে আমাদের গৃহে কোনো নেগেটিভ এনার্জি বা খারাপ কিছু এনার্জি প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, নববর্ষের দিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না। কোনো অসহায় দরিদ্র মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না, কিছু নিজের সামর্থ্য মতো দান করুন। এছাড়াও পয়লা বৈশাখের দিন পশু পাখিকেও নিজ হাতে খাওয়া, এতে করে আপনাদের জীবনে আসবে অপার সৌভাগ্য, সুখ সমৃদ্ধি। এছাড়া বন্ধুরা, পয়লা বৈশাখের দিন আপনারা আপনাদের বাড়িতে আসা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এছাড়া প্রতিবেশীরা যেই আসুক না কেন অবশ্যই তাদের মিষ্টি মুখ করান, খালি মুখে তাদের একদম যেতে দেবেন না। এর ফলে আপনাদের সংসারে মঙ্গল হবে এবং বাড়িতে এই দিন অবশ্যই মিষ্টি জাতীয় কিছু খাবার বাইরের থেকে আনিয়েও রাখবেন এবং যদি সম্ভব হয় তো বাড়িতে নিজ হাতে কিছু রান্নাও করতে পারেন। সকাল সকাল ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর এবং ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবীকে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে মিষ্টি, ফল সাধ্য মতো আপনারা ভগবানকে ভোগ নিবেদন করুন। পারলে এই দিন ভগবানকে পায়েসের ভোগ নিবেদন করুন এবং পুজোর পর সেই প্রসাদ আপনি নিজে এবং বাড়ির প্রত্যেক সদস্যদের মধ্যে বিতরণ করুন এবং সেই প্রসাদ গ্রহণ করুন। এছাড়াও এই পয়লা বৈশাখের দিন অবশ্যই বাড়ির প্রত্যেক সদস্য মিষ্টি মুখ করবেন। এর ফলে নতুন বছরে আপনাদের জীবনে মিষ্টতা আসবে, পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে এবং তিক্ততা কমবে। বন্ধুরা, নববর্ষের এই দিনটিতে ভুলেও কিন্তু আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। বন্ধুরা, নববর্ষের দিন লক্ষ্মী গণেশ, লক্ষ্মী নারায়ণ, রাধাকৃষ্ণ ও লাড্ডু গোপালের বা আপনারা আপনাদের ইষ্ট দেবতার পুজো করুন। এই দিনটি পূজা অর্চনার দিন, তাই বন্ধুরা এই দিন আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, এবছর নববর্ষের দিনই পড়েছে অশোক ষষ্ঠী। অনেক মায়েরা আছেন যারা সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় এই অশোক ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। তাই এই দিন মায়েরা ধান বা ধান থেকে তৈরি কোনো খাবার মুখেও দেন। মায়েরা এই দিন ব্রতের নিয়ম বিধি মেনে যেটুখানি খাবার সেটুখানি গ্রহণ করেন এবং উপোস করে থাকেন। তাই বন্ধুরা, এই পয়লা বৈশাখের দিনটি আপনারা সাত্ত্বিক খাবার বা নিরামিষ আহার গ্রহণ করুন। নিরামিষ খাবারের মধ্যেও অনেক পদ আছে, যে সমস্ত পদ রান্না করে বা সেই সমস্ত খাবার গ্রহণ করেও কিন্তু উৎসব পালন করা যায়। জরুরি নয় যে এদিন আমাদের আমিষ খাবারই গ্রহণ করতে হবে। তাছাড়া এদিন আবার অশোক ষষ্ঠীও পড়েছে, তাই বন্ধুরা এই দিন নিরামিষ আহার গ্রহণ করারই চেষ্টা করবেন। এই নববর্ষের দিন আপনারা ভুলেও কোনো রকম ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদে জড়াবেন না। বাড়ির সদস্যদের মধ্যে এবং বাড়ির বাইরেও আপনারা ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তি থেকে এড়িয়ে চলুন। কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না। বন্ধুরা, আপনাদের মন যতই পরিষ্কার বা পবিত্র হোক না কেন, আপনারা মানুষের সাথে কেমন কথা বলছেন মানুষ কিন্তু সেটাই মনে রাখে। তাই আপনি আপনার কথার দ্বারা কাউকে কষ্ট দেবেন না। বন্ধুরা, আমরা যখন কোনো খারাপ কাজ করি তার 10 গুণ হয়ে কিন্তু আমাদের কাছেই ফিরে আসে কর্মফল হিসাবে। তাই বন্ধুরা, নিজের পরিবারের যদি মঙ্গল চান তো এই দিন কোনো রকম ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তিতে জড়াবেন না। গুরুজনদের প্রণাম করে দিনটি শুরু করুন। নববর্ষের দিন বাড়ির গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন। পরমেশ্বর ভগবানের সাথে সাথে বাড়ির গুরুজনদের আশীর্বাদ বা মা বাবার আশীর্বাদ যদি আমরা পাই, আমাদের নতুন বছর খুব ভালো কাটবে। তাই বন্ধুরা, এই দিন বাড়ির গুরুজনদের কোনো রকম অপমানজনক কথা বলবেন না, পরনিন্দা, পরচর্চা করবেন এবং বন্ধুরা, নববর্ষের দিন আপনারা বাড়ির ছোটদের বা বাড়ির বাচ্চাদের সাথে কোনো খারাপ ব্যবহার বা এমন কোনো কথা বলবেন না যাতে তারা কষ্ট পায়। কারণ এমনিতেই এবছর পয়লা বৈশাখ পড়েছে
আবার অশোক ষষ্ঠী। বাড়ির বাচ্চারা যদি কষ্ট পায় এতে মা ষষ্ঠী অত্যন্ত রুষ্ট হবেন, তাই বাড়ির বাচ্চাদের স্নেহ ভালোবাসা আদর দিয়ে ভরিয়ে রাখুন। বন্ধুরা, এই দিন আপনারা পশু পাখিকে কিছু খাওয়ান, তাদের জল খাওয়ান বা তাজা খাবার খাওয়ান। বন্ধুরা, এর ফলে আপনাদের যদি বাড়িতে কোনো বাস্তু দোষ বা গ্রহ দোষ থেকে থাকে তা কেটে যাবে। শুধুমাত্র বছরের প্রথম দিন নয়, সারা বছরই এই কাজটা করা অত্যন্ত শুভ। বন্ধুরা, এই নববর্ষের দিন ঘর বাড়ি পরিষ্কারের সাথে সাথে অন্ধকার রাখবেন না, সারা বাড়ি আলোকিত রাখবেন। বিশেষ করে বাড়ির সদর দরজা আলোকিত রাখুন, তুলসী তলা আলোকিত রাখুন। ঠাকুর ঘরে এই দিন নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন এবং তুলসী তলায়ও এই দিন পারলে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন সন্ধ্যাবেলা। যদি সম্ভব না হয় তেলের নতুন মাটির প্রদীপও প্রজ্বলন করতে পারেন। বাড়ির প্রতিটা ঘর যেন আলোকিত থাকে, এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন। আপনারা বাড়ির ছাদেও একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এছাড়া বৈশাখ মাসে প্রচণ্ড দাবদাহের কারণে আপনারা জলধারাও স্থাপন করতে ভুলবেন না। এই জলধারা বা জলঝাড়ি আপনারা আপনাদের তুলসী মন্দিরে এবং বাড়ির শিবলিঙ্গে স্থাপন করবেন। এতে এই কাজটি চৈত্র সংক্রান্তির দিন বা নববর্ষের দিন বা এই নববর্ষের প্রথম সপ্তাহ থেকে শুরু করে থাকেন। এর ফলে আপনাদের জীবনে পরমেশ্বরের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।